আয়ুষ্মান ভারতের প্রি-ফিল্ড ফর্ম অলরেডি বিতরণ করা শুরু হয়ে গেছে। কোথা থেকে ফর্মটি কালেক্ট করবেন, কিভাবে এটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে, চলো আজকের ভিডিওতে আমরা জেনে নিই। এই ফর্মটি হয়তো আপনার নিয়ারেস্ট যে আশাকর্মী রয়েছে তার কাছ থেকে আপনাকে কালেক্ট করতে হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ফর্মটিকে ফিল আপ করবেন। আপনার বাড়িতে যতজন সদস্য থাকবে, অর্থাৎ যাদের রেশন কার্ড রয়েছে তার সবার নামে একটি করে ফর্ম আসবে। হয় ওর বয়স 18+ হতে পারে, অন্যথা 18 নিচ থেকে হতে পারে, তার কোনো সীমা নেই। আপনার যটি রেশন কার্ড আছে তটি আপনার ফর্ম বাড়িতে পৌঁছে দেবে আশাকর্মী। প্রথমেই বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, আধার নম্বর দেওয়া থাকবে, তারপর অ্যাপ্লিকেশন নেম কার নামে রয়েছে সেটি আপনি নামটা দেখতে পারবেন, তারপর রেশন কার্ডে যে নাম্বার রয়েছে সেটি দেখতে পারবেন। অন্যথায় যদি আপনার রেশন কার্ডের নাম্বারে কিছু ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনি আপনার বাড়িতে যে রেশন কার্ডটি রয়েছে সেটি দেখে মিলিয়ে নেবেন। তারপর রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে, আপনার যদি এওয়াই, অন্তর্দয়, অন্ন যোজনা হয় তাহলে ওটাতে ক্লিক করা থাকবে, অন্যথায় আপনাকে ক্লিক করতে হবে। তারপর এসপিএইচএইচ রয়েছে এবং পিএইচএইচও থাকতে পারে। তারপর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বারে হয়তো আপনার মোবাইল নাম্বার দেওয়াও থাকতে পারে, অন্যথা যদি না দেওয়া থাকে তাহলে আপনি নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। তারপর জেন্ডার মেল ফিমেল, আপনার পুরুষ না মহিলা তা আপনি সিলেক্ট করে নিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার, অর্থাৎ আপনাকে দিন, তারপর মাস, তারপর বছর হিসাবে বসাতে হবে। তারপর আপনাকে ফুল অ্যাড্রেসটা বসাতে হবে, ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, আপনার ভিলেজ লিখে দেবেন। তারপরে পোস্ট অফিস, পিএস, আপনার থানা কোথায়, আপনার ডিস্ট্রিক্ট কোথায় সেগুলা একদম নিখুঁতভাবে লিখে দেবেন। তারপর আপনার পিনকোড কি, পিনকোডটা বসিয়ে দেবেন। তার মধ্যে কিছু কিছু জিনিস আপনার ডিস্ট্রিক্ট যেমন ব্লক, গ্রাম পঞ্চায়েত এগুলো ফিল করা থাকতে পারে। তারপর নিচে দেখতে পাবেন হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি আপনি দেখতে পাবেন যে আপনার বাড়ির সব থেকে অভিভাবকের নাম দেখতে পাবেন। তারপর টোটাল ফ্যামিলি মেম্বার আপনাকে বসাতে হবে, হয়তো আপনার 3 জন কিংবা 4 জন, যোজনই থাকুক ওই ফ্যামিলি নাম্বার আপনাকে বসাতে হবে। তারপর পেন নাম্বার, আপনার যার নামে ফর্মটি রয়েছে তার নামের পেন কার্ডে যে নাম্বার রয়েছে সেই পেন কার্ড দেখে আপনাকে ওই পেন কার্ডের নাম্বারটা ফিল করতে হবে। এরপরে আপনার ইলেকশনাল ডিটেলস, সিফ এবার 18, অর্থাৎ আপনার যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে ভোটার কার্ডের ডিটেলস আপনাকে ফিল করতে হবে। আপনার এপিক নাম্বার বসাতে হবে, তারপর এসি নাম্বার, এগুলো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আপনার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা বসালে আপনি জানতে পারবেন। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু এখানে শো হয়ে যাবে। তারপর স্বাস্থ্যসাথী ডিটেলস, যদি বাড়িতে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে তাহলে ওর যে 16 ডিজিটের নাম্বারটা থাকে সেটা বসাবেন এবং তার নিচে যে কাঁচির ছাপটা রয়েছে সেটা আপনাকে আশাকর্মী, অর্থাৎ যে আইসিডিএসের দিদিমণি রয়েছে সে আপনাকে এটা কেটে বাড়িতে রাখার জন্য। তারপর চলো পরের পাতায় চলে যাই। এরিয়া, ফ্যামিলি ইনকাম আপনার যদি 8 লাখের উপরে হয় তাহলে আপনি 8 লাখের উপরে হ্যাঁ করবেন, অন্যথায় আপনি নোতে ক্লিক করবেন। তবে মোস্ট অফ দ্য কেসেসের মধ্যে বেশিরভাগটা আপনি ন করাটাই উচিত হবে। তারপর এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, দ্বিতীয় নম্বরে বলছে যদি আপনার কেউ ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, অন্যথা নোতে ক্লিক করবেন। ফাউন্ড ইন এসডিসি লিস্ট ফর এসআইআর অথবা ভিবিএলএ 2026 পুল, এটাতেও আপনি নো করবেন। পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাফিলিয়েট থাম্বনেল ট্রাইবাল, অর্থাৎ আপনার যদি এসআইআর কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আপনি ওটা নো করবেন, অন্যথায় হ্যাঁ করে দেবেন। ভুল ভ্রান্তি থাকলে হ্যাঁ করবেন, অন্যথায় নো করে দেবেন। পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, তাহলে ওটাও নো করবেন। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার পাতেন কিংবা আপনি অন্নপূর্ণার ভাণ্ডার থেকে আপনার নাম বাদ দেওয়া হয়েছে তাহলে আপনি যদি মনে করে থাকেন যে আপনার নাম বাদ দেওয়া হয়েছে তাহলে আপনি হ্যাঁ করবেন, অন্যথা না করবেন। যেহেতু আমার এই ফর্মটি ছেলের ক্ষেত্রে তাই এখানে আমি নোতেই দাগ দেব।
পারসন নট এলাইভ ওর পারমানেন্ট শিফটেড, অথবা এর মানে হলো আপনার কি পার্মানেন্ট কোনো অ্যাড্রেস রয়েছে অথবা আপনি পার্মানেন্ট অ্যাড্রেস ছেড়ে অন্য কোথায় শিফট হয়েছেন। যদি অন্য কোনো জায়গায় শিফট হয়েছেন তাহলে হ্যাঁতে টিক করুন, অন্যথা নাতে টিক। যদি আপনি তারপরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, এখানে আপনি রাইট চিহ্নতে যে ছোট বক্স রয়েছে আই হেয়ার বাই ডিক্লার দ্যাট এলোন ইনফরমেশন ইজ ট্রু to the best of my knowledge and I have provided all the supported documents where applicable, have not any missed oriental। এটার মানে হলো আপনার কি কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু আপনি ইনপুট করেছেন, যদি না করে থাকেন তাহলে ঠিক এবং এটিতে চেক করে আপনি নিচে সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন দিয়ে দিন। অর্থাৎ আপনি যে সিগনেচারের সাইনটা দেখাচ্ছে এখানে আপনি ওইখানে সাইন করুন আর ফর্মটি নির্ভুলভাবে আপনার ফিল আপ হয়ে গেছে। আপনি নির্দ্বিধায় গিয়ে যে আশাকর্মী রয়েছে তাকে জমা দিতে পারেন, অন্যথা উনিই এসে আপনার বাড়ি থেকে ফর্মটি কালেক্ট করে নিয়ে যেতে পারে। এই ছিল আজকের আয়ুষ্মান ফর্মের ফুল ডিটেলস। যদি অন্য কোনো বিষয়ে আপনি ভিডিও চান কিংবা আলাদা কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন এবং আপনি যদি কোনো জায়গায় সমস্যা অনুভব করুন তাহলে আমাকে কমেন্টে জানান। আমি আবার এক ভিডিও বানিয়ে আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ততক্ষণের পর্যন্ত বিদায় জানাই, গুড বাই।